ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো চিকেন বার্গার রেসিপি। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে ওয়েলকাম করছি সালমুস কিচেনের নতুন একটি রেসিপি, চিকেন বার্গার রেসিপি নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন ওরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, যারা ফলো দেন না এখনও ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। শুরু করি মূল রেসিপি। এইবার প্রথমে চিকেনগুলো এগুলো দিয়েছি মুরগির বুকের মাংস ধুয়ে ভালো করে এভাবে স্লাইড করে কেটে নিয়েছি, ওয়াশ করে। দেখে বুঝতে পারতেছেন কীভাবে তার মধ্যে এবং বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা যাতে ফ্লেভারটা ভালো আসে তার জন্য। দিয়ে দিলাম হালকা ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়া সসটা দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আপনার টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এবার সব কিছু দেওয়া শেষ। এবার এটা হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলো যাতে মাংসের গায়ে লেগে যায় এভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাখানো যখন শেষ হয়ে যাবে তখন প্রায় 10-15 মিনিটের মতো রেস্টে রাখিয়ে দিব যাতে মাংসটার মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায়, যাতে খেতে একটু ভালো লাগে। এগুলি কিছুক্ষণ রেস্টে রাখার পর ওদিকে আমি মিউনিসটা বানিয়ে নিয়েছি, যেটা অবশ্যই এটা স্কিপ হয়ে গেছে আমার। এখন মাংসগুলো হালকা সয়াবিন তেল দিয়েছি ফ্রাই প্যানে। এখন পাউরুটি ব্রেড গ্রামের মধ্যে এভাবে উপর নিচ করে করে দিয়ে ভেজে নিব। এই যে দেখে বুঝতেছেন পাউরুটির ব্রেড গ্রামের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু পাউরুটিকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। একটা এভাবেই দিয়ে দিচ্ছি। খুবই লো হিটে ভেজে নিব। এভাবে কিন্তু ঘরে যে উপকরণগুলো আছে আমি যেগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো কিন্তু সবার ঘরে থাকে। এগুলো দিয়ে শর্টকাটে এভাবে বার্গার রেসিপি বানিয়ে নিতে পারেন। আজকে কিন্তু আমি আমার ছেলের আবদারে আজকে রেসিপিটা করা, কারণ আমার ছেলে বার্গার খাবে, বাইরে চড়া দাম দিয়ে খেয়ে কিন্তু এরকম স্বাদ করে খাওয়া যায় না। এই যে উলটপালট করে আমার চিকেনগুলো প্রায় ভাজা শেষ, তেলটা ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। ব্রাউন কালার যখন হয়ে এসেছে এই পর্যন্ত ভেজেছি। এভাবে করে বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। যে একটা দিয়ে দিলাম, দিয়ে একটু পর যখন এক পাশ হয়ে আসবে তখন উল্টিয়ে, এই যে আমার উল্টিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবার বাকি কাজটা সেরে নিব। এবার চিকেনগুলো করা শেষ। বানগুলো নিয়েছি আমি রেডিমেড দোকান থেকে কিনে এনেছি। বানগুলো মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে এইভাবে করে কেটে নিচ্ছি একটা করে। এটা কিন্তু আজকের বান একদম টাটকা। এই যে দেখেন কিভাবে কেটেছি। এবার মাঝখানে এবার বার্গারটা বানিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে। মাঝখানে একটা চিকেন দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেন। এখন একটু ভারী দিয়ে দিচ্ছি মিউনিসটা আমার আগে থেকে রেডি করা ছিল। আমি কিন্তু সিদ্ধ ডিম দিয়ে করেছি মিউনিসটা। তার মধ্যে একটা শসা দিয়ে দিলাম, গাজর, টমেটো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা এগুলো ফেলে দেয়, খেতে চায় না, এর জন্য আমি অ্যাড করি নাই। এগুলো দিয়েও আপনারা অ্যাড করতে পারেন, আর না হয় শুধু মিউনিসটা ভারিয়ে দিয়ে এরপরে চিকেনটা দিয়েও এভাবে খেলেও শর্টকাটে খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে, অনেক মজা লাগে এই মিউনিসটা। যেখানে পাউডার দুধটা আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি, স্বাদটা যাতে বহুগুণে বেড়ে যায়। ব্যাস রেডি আমার বার্গারটা। দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটাও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই বার্গার রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সবাই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।